এসআইএন নিয়ে মানুষ হয়রানির মুখে পড়ে অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত হয়ে আছেন। আমরা নিশ্চিতভাবে সকলকে অনুরোধ করছি যে দেখুন, কোনো জায়গায় আইন নিজের হাতে নেবেন না। আপনাদের ক্ষোভ হয়রানিজনিত কারণে, আপনাদের যেভাবে হয়রান করা হচ্ছে, আপনাদের বিভ্রান্ত করা হচ্ছে, আপনাদের অনিশ্চয়তায় ফেলা হচ্ছে, এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রয়েছে, রাজ্য সরকার রয়েছে। দয়া করে আইন হাতে তুলে নেবেন না। যার রাগ, যার ক্ষোভ, ভোটের মাধ্যমে বিজেপিকে শিক্ষা দিতে হবে। গতকালও সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যা যা বলে আসছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি বক্তব্যকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যাদের ডেকে পাঠানো হচ্ছে তাদের লিস্ট টাঙিয়ে দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্ম তারিখ সেটা গ্রহণযোগ্য হবে, দূরে যেতে হবে না, কাছাকাছি হিয়ারিং হবে। পাশাপাশি বিএলএ 2কে আপনি প্রয়োজনে হিয়ারিংয়ের সঙ্গে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ এটা আইনের মধ্যে দিয়ে এই চক্রান্তটার বিরোধিতা করা হচ্ছে। মানুষের ক্ষোভ, ন্যায্য ক্ষোভ, এই হয়রানির প্রেক্ষিতে এই ক্ষোভটা উঠে আসছে। কিন্তু আমরা সকলকে অনুরোধ করব, আপনাদের ক্ষোভ দয়া করে প্রশমিত রাখুন। যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন, রাজ্য সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনাদের ক্ষোভের এমন কোনো বহিঃপ্রকাশ করবেন না। এবং আপনার ক্ষোভকে কাজে লাগিয়ে এমন কিছু শক্তি, তারা বঙ্গ বিরোধী শক্তি, তৃণমূল বিরোধী শক্তি, তারা আপনাদের ক্ষোভ, জনগণের ক্ষোভকে বিভ্রান্ত করে, প্ররোচিত করে এমন কিছু খারাপ কাজ করে দিতে পারে, তাতে আপনাদেরই বদনাম ওরা করবে কিন্তু বিজেপি। ফলে দয়া করে কারুর প্ররোচনায় পা দেবেন না। আপনার হয়রানিজনিত যে ক্ষোভ, সেই জবাব প্রত্যেকটা ভোটের মাধ্যমে বিজেপিকে প্রত্যাখ্যান করে তার জবাব দিতে হবে।